হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিতি কুকিং হাউস। স্বাগত সকলকে। তো পিতি কুকিং হাউস মানেই ইউনিক কিছু, ইউনিক তো থাকবেই। তো আজকে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা আমি প্রথমেই নাম বলবো না, প্রথমেই দেখাবো যে আমি কি নিয়েছিলাম, কিভাবে বানালাম, সেটা তোমাদের সাথে শেয়ার করব প্রথমে, তারপরে আমি নামটা বলবো। তো দেখতেই পাচ্ছ এখানে আমি ঝিঙে নিয়ে নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, একটা টমেটো। তো আমি আমার এরকম পরিমাণ মতন আমি বাড়ির জন্য এরকম নিয়ে নিয়েছিলাম। আরও যদি কারোর পরিমাণে বেশি লাগে তো সে সেরকমভাবে নিয়ে নিতে পারো। আমি এরকমই নিয়েছিলাম, আমার এরকমই প্রয়োজন ছিল তাই জন্য। তো দেখো ঝিঙেগুলো আমি এরকম সাইজের ঠিক কেটে নিয়েছি, এরকমভাবে গোটা ছাড়িয়ে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে আমি কেটে নিয়েছি, এরকমভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আর একটা পেঁয়াজ তোমাদেরকে দেখিয়েছিলাম, দুটো পেঁয়াজ, সেই পেঁয়াজ দুটো আমি 4 টুকরো করে সেটাকে আমি ভালো করে দেখো ছাড়িয়ে নিয়েছি, জাস্ট কাটিনি আর, তারপরে ছাড়িয়ে নিয়েছি। তো এরপর আমি দেখো এই ঝিঙেগুলো, কাটা ঝিঙেগুলোর মধ্যে লবণ দিয়ে দেবো আর অল্প সামান্য হলুদ দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। আরও আমি এর সাথে দিয়ে দেবো সামান্য 1/2 চামচের মতন লঙ্কার গুঁড়ো। আমার মনে হয়েছিল যে লঙ্কার গুঁড়োটা এর সাথে দিলে আর একটু ভালো হবে, যেহেতু ঝিঙে এর মধ্যে একটু জল জলে ভাব তো থাকেই, এজন্য আমি এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি। তোমরা চাইলে নাও দিতে পারো, না দিলেও কোনো অসুবিধে নেই, ভালোই লাগবে আশা করি। তো তারপরে আমি দেখো সেটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালো করে হাত দিয়ে মেখে নেব। কারণ আমি বলেছি চামচে চামচে মাখি আমার পোষায় না, তো আমি হাত দিয়েই মাখাতে পছন্দ করি। আর তোমরা যে যেমন পাবে পারো সে সেরকমভাবেই মেখে নিও, জাস্ট মাখাটা নিয়ে কথা। তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম মিক্সির জারে, আমার নিয়ে নিয়েছিলাম একটা টমেটো, তোমাদের দেখিয়েছিলাম, দুটো কাঁচা লঙ্কা, ঝাল যে যেরকমভাবে খাবে সে সেরকম হিসাবে নিয়ে নিতে পারো। তারপরে দেখো আমি ঝিঙেগুলো যে মেখে রেখেছিলাম সেগুলো কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছিলো। আঁচটা মাঝারি করে আমি ঠিক ভেজে নেব, দেখো এই যে এরকমভাবে ভেজে নেব, খুব বেশি যে ভাজবো তা নয়, এরকমভাবে ঠিক ভেজে নেব। তো লবণ হলুদ মাখিয়ে রাখার কারণে অনেকটা জলও বেরিয়ে যায় ঝিঙে থেকে। আর যদি সঙ্গে সঙ্গে কড়াইতে দিয়ে আমি এটা করতাম তাহলে অনেকটা জল বেরোতো, এই জন্য আমি আগে থেকে মেখে জল যেটুকু বেরিয়েছিল জল থেকে ঝেড়ে তুলে আমি এটাকে ভেজে নিয়েছিলাম। তারপরে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, দুটো গোটা পেঁয়াজ আমি এরকমভাবে ছাড়িয়ে নিয়েছিলাম, নিয়ে এটাকে আমি হালকা ভাজবো, খুব একটা বেশি ভাজবো না। দেখো এরকম আমার এই যে ভাজা কমপ্লিট। তো এটাকেও আমি তুলে নেব। আর তারপরে তোমরা দেখতেই পাচ্ছ এই পেঁয়াজগুলো তুলে নিয়ে আমি ফোড়নে দেব রাঁধুনি, যেটা আমরা শুক্তোতেও ব্যবহার করে থাকি এবং মাছের ঝোলেও ব্যবহার করলে খুব সুন্দর স্বাদ হয়। আমি নিজে ট্রাই করেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে আর একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। রাঁধুনিটা খুব বেশি ভাজবো না। তারপরে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম টমেটো কাঁচা লঙ্কা, সেটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালো করে একটু কষে নেবো। আর এখানে দেখো আমি কি কি নিয়েছি, স্বাদ মতন চিনি নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, সবই অল্প অল্প, খুবই সামান্য, খুব একটা বেশি নয়, সব 1/2 চামচ করে নিয়েছি। আর চিনিটা যারা খেতে পছন্দ করো না রান্নাতে তারা অ্যাভয়েড করে দিতে পারো, কোনো অসুবিধে নেই। তো আমরা একটু চিনিটা তরকারিতে একটু পছন্দ করি, এই জন্য দিয়েছি। তো তারপরে দেখো এই যে আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম, কষে দেখো ভালো করে, এই যে দেখো কড়াইতে দেখতেই পাচ্ছ তোমরা হালকা তেল 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 ছেড়ে দিয়েছে। এরপর আমি যেগুলো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম ভেজে রেখেছিলাম ঝিঙে আর পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। আর তোমাদেরকে আমি বলে রাখি আমার চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু দেখানোর। তো আমার চ্যানেলটা অবশ্যই তোমরা যদি প্রথমবার দেখে থাকো তো সাবস্ক্রাইব করে দিও। এভাবেই চলে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আমি অবশ্যই ট্রাই করি, যেটাই মনে হয় যে হ্যাঁ খেলে তোমাদের অবশ্যই ভালো লাগবে সেটাই আমি শেয়ার করি। তো তারপরে আমি এখানে দিয়ে দেবো 1 চামচের মতন, বড় চামচের মতন 1 চামচ কর্নফ্লাওয়ার দেবো। আর এখানে দিচ্ছি সামান্য লবণ, আমার মনে হয়েছিল লবণটা একটু কম হয়ে যেতে পারে। তো তোমরা দেখেছো আমি আর কোনো জায়গায় লবণ দিইনি, মাখানোর সময় দিয়েছিলাম, সেজন্য আমার মনে হচ্ছে একটু লবণ কম হতে পারে, সেজন্য এখানে লবণ একটু অ্যাড করেছি। আর এখানে এই যে তোমাদেরকে প্রথমেই বলেছিলাম এখানে 1 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম, সেটা আমি জলে গুলে রেখে নিয়ে আর এখানে দিয়ে দিলাম সামান্য, খুবই সামান্য, দিয়ে এটাকেও জলটা আমার ঠিক একটুখানি জাস্ট ফুটে আসবে তারপরেই আমার রেডি।
তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই বলবো ভিডিওটা না স্কিপ করে তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে সামান্য কিছু জিনিস, সেই জিনিসগুলো এত অসাধারণ লাগে মাঝে মাঝে কি বলবো। তারপরে আমি লাস্টেই যে দিলাম কাসুরি মেথি, এটা যদি না থাকে নাও দিতে পারো তোমরা, কোনো অসুবিধে নেই, তাতে কোনো অসুবিধা হবে না। আমার ছিল তাই আমি দিয়েছিলাম। তো যেমন গন্ধ বেরোচ্ছিল তেমন স্বাদ, তোমরা অবশ্যই ট্রাই করো। আমি বললাম দেখো, ঝিঙে তো আমরা অনেক রকমভাবে খাই তাই না, তো এটা একদমই নতুন একটা রেসিপি। আমি ভাবলাম যে এরকমভাবে বানালে কেমন হয়, তো বানিয়েছিলাম, তো দেখলাম অসাধারণ টেস্ট হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভালো লাগে আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমি এভাবেই চলে আসবো আরও নতুন নতুন রেসিপি নিয়ে। তো দেখা হচ্ছে আবার পরের নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাকে সাপোর্ট করো, অবশ্যই অবশ্যই আমি চলে আসবো এরকমভাবে। তো ফাইনালি এবার তোমাদেরকে নামটা আমি বলে দিচ্ছি, নামটা হলো ঝিঙের রসা। এটা একটু রস রস দেখতে, সেই জন্য আমি নাম দিয়েছি ঝিঙের রসা। আশা করি তোমাদের সব